আবেগ, স্মৃতি, ভালো লাগা, ভালোবাসা থেকে আমিও মনে হচ্ছে ইউটিউবার হয়ে যাচ্ছি। আসলে আমি জানি না, আমি এই মুহূর্তে এমন একটা জিনিস দেখাবো আপনাদের, যেটা আমার জীবনের সব থেকে একটা আবেগ, স্মৃতি, ভালো লাগা, ভালোবাসা, প্রেম সব কিছু সংমিশ্রণের একটা অনুভূতি। আপনারা একটু ওয়েট করেন, একটা হোটেলের ছবি দেখ। এই দেখুন, এই যেটা এখানে লেখা আছে সিটি প্যালেস হোটেল। মজার ব্যাপার, আমি বিয়ে করি 2004-এ, আর 2005-এ আমি হানিমুনে আসি আমার ওয়াইফকে সাথে করে। তার আগে এটা বলে নেই যে এই জায়গাটা এখন রাত বাজে অলমোস্ট 3টা। এখন এই জায়গায় আমি আমার জীবনের প্রথম, ইন্ডিয়ার পরে যদি কোনো দেশ থাকে তাহলে আমি দুবাই আসি হানিমুন করতে আমার ওয়াইফের সাথে। তখন এই রাস্তাটা এত চওড়া ছিল না, এটা অনেক ন্যারো ছিল এবং রাস্তার উপর দিয়ে অনেকগুলো দোকান, অনেক কিছু ছিল অ্যাকচুয়ালি। আর এই সিটি প্যালেসটার নাম ছিল সিশেল হোটেল। আমি আই ডু রিমেম্বার দ্যাট ইট ওয়াজ এ সিশেল হোটেল। আমি এখানে এমিরেটসের প্রথম ভিসা পাই। আমি আমার ওয়াইফ 50,000 টাকা জামানত রেখে আমি ভিসাটা করি হানিমুন করার জন্য। তখন এই হোটেল আমাকে স্পন্সর করেছিল। এখন সেই হোটেল হয়তো বা নেই, এখন নাম চেঞ্জ করে হয়েছে সিটি প্যালেস হোটেল। এটা ছিল সিশেল হোটেল। এবং আমার মনে পড়ে যতদূর আমরা 4 তলায় ছিলাম, এখান থেকে আমি যত ছবি আমরা জানালার পাশ থেকে তুলেছিলাম আমি আমার ওয়াইফ। তখন আমার ওয়াইফ একদম বাচ্চা ছিল, বোধহয় 19-20 বছরের একজন বালিকা। এখন আর সেই দুবাই নেই। তো আমি দুবাইয়ে যতবার এসেছি তারপরে একবার করে হলেও আমি এই বার্ড দুবাই এসেছি। বার্ড দুবাই এই রাস্তাটা, এটাকে বলে ব্যাংক স্ট্রিট, কেউ বলে কম্পিউটার স্ট্রিট। এইখানে আমি যেহেতু এখন রাত 3টা বাজে, এই জন্য অনেক কিছুই নাই। আমি রাতে ঘুরতে পছন্দ করি, স্পেশালি ইন অ্যাব্রড। তো এই স্মৃতিটা, এই হোটেলের স্মৃতি যে এতটাই গভীর, যারা জীবনে প্রথম বিদেশে গেছে যেমন অনুভূতি হয়। আমি তো ইন্টারমিডিয়েট পাস করার পরে, যখন আমি ইন্টারমিডিয়েট পাস করার পর যখন ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে পড়াশোনা করে বিয়ে শাদী করে যখন আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণ করলাম ওয়াইফকে সাথে করে, আমার রিয়াল পার্টনারের সাথে, তখন এই স্মৃতিগুলো তো কাজে আমাকে একটা অনুভূতি জাগাবেই। তো সেখান থেকে আমি সত্যি লাইভে আসলাম, অসাধারণ একটা অনুভূতি। এখানে আমি সবসময় আসি এই বার্ড দুবাই, এটাকে বলে বার্ড দুবাই। হ্যাঁ, তো বার্ড দুবাইয়ের কম্পিউটার স্ট্রিট অথবা ব্যাংক স্ট্রিট, এখানে প্রচুর ব্যাংক আছে, মানে দুবাইয়ের যতগুলো ব্যাংক থাকার কথা সবগুলো ব্যাংকই মোটামুটি এখানে আছে। তো আমি হেঁটে যাচ্ছি, আমার ক্ষুধা লেগেছে, আমি কিছু খাওয়া দাওয়া করে তারপর আমি হোটেলে আবার ঘুমিয়ে যাব, হয়তোবা কালকে আবার উঠবো, আবার কাজ আছে। তো এমন এক জায়গায় আসলাম যেখানে আমি আর অনুভূতিটাকে মানে প্রকাশ করার জন্য লাইভে না আসতে পারলাম না। কারণ তখন এরকম অ্যান্ড্রয়েড ছিল না, এরকম মোবাইল ছিল না, ছবি ছিল না। তখন আমার হাতে ছিল হচ্ছে নোকিয়া 95। তখনকার সময়ে সবথেকে কস্টলি এবং আপডেটেড মোবাইল নোকিয়া 95। তখনকার সেই মোবাইল দিয়ে কয়েকটা ছবি তুলেছি, কিন্তু এই ধরনের স্মার্টফোন ছিল না। তো আজ আমার হাতে স্মার্টফোন এবং সেই জায়গা, সেম প্লেস, সেম রাস্তা, অনুভূতি তো একটু অন্যরকম হবেই। তো এই জন্যে আমার লাইভে আসা। আরেকটা ব্যাপার হলো, আমি বলে রাখছি, সেটা আমরা যখন আসি 2005-এ, তখন আমাদের একটা তো নির্দিষ্ট অ্যামাউন্টে আমরা চলাফেরা করতাম। ওর স্যালারি আমার স্যালারি মিলে একটা সেই কি বলে মধ্যবিত্ত পরিবারের যে ধরনের ইনকাম হয় সেই ধরনের ইনকামেই ছিল। তবুও 7 দিন ছিলাম, 7 দিনে আমার যতদূর মনে পড়ে 7-8 লাখ টাকা ওই সময় খরচ হয়েছে। তো এখন তো মজার ব্যাপার মনে করে এটা, আমার ওয়াইফ এক সময় আমার অর্থ শেষ হওয়ার দিকে,
মোটামুটি শেষের দিকে অর্থ শেষ। তখন আমরা ওয়াইফ আর আমরা ভাবলাম কি করব, বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসবো কি না। তখন ইন্টারেস্টিং ব্যাপার, আমার ওয়াইফেরই হাতে একজনের এটিএম কার্ড ছিল ইন্টারন্যাশনাল। তো সেটা একটা বুথে গিয়ে আমরা ট্রাই করেছিলাম। সে এখন আমেরিকায় থাকে, সে কার্ডটা দিয়েছিল, সে জানেও না তার কার্ডে কত টাকা ছিল। তো কার্ডে গিয়ে আমি আমার ওয়াইফকে বললাম যে লেটস ট্রাই ইট। হ্যাঁ, তখন এই রাস্তার এই বুথটাতে, আমি বুথটা দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে, এই বুথে আমি গিয়ে, এটিএম বুথে আমি আমার বউ গিয়ে টাকা 5টা করলাম, পিন নম্বর ছিল ওখানে লেখায়, ধড়াক টাকা বেড়ে আসলো। তারপরে সাথে সাথে আমার ওয়াইফ তাকে ফোন করে বললো তোর কার্ডটা আমাকে দিয়েছিলি, ওই কার্ডে তো কিছু টাকা ছিল, আমরা তো তুলে ফেললাম। আমার ওয়াইফের সেই ফ্রেন্ড এখন আমেরিকায়, যদিও তো সেটেল ডাউন, তারা হাজব্যান্ড ওয়াইফ, তো তারা বলেছিল ডোন্ট ওয়ারি, এনজয় উইথ দ্যাট মানি। সো এই স্মৃতিগুলো এমনভাবে আমাকে মানে আপ্লিত করে যে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই হোটেল থেকে আমরা হেঁটে যেতাম অলমোস্ট 3 কিলোমিটার দূরে একটা শপিং কমপ্লেক্স ছিল, বুর্জমান একটা শপিং কমপ্লেক্স। সেখানে গিয়ে শপিং করতাম, প্রচুর হাঁটতাম। এখন হয়তো বা সেই হাঁটাটা আর হয় না, এখন আমরা বয়স হয়ে গেছে, সেই এখন ট্যাক্সি বা অন্য কিছুতে আমরা যাতায়াত করলেও আগের মতো আর হাঁটা হয় না। হয়ে সেই অনুভূতিটা জানার জন্যই আমি আজকে লাইভ করলাম। তবে খুব ভালো লাগলো, রাতের বেলা ব্যস্ততা নগরী এরকম ফাঁকা হয়ে যায়, তখন পুরনো স্মৃতির সাথে ব্লেন্ডিং করে যে অনুভূতি। তবে ওই সময় এই ফাঁকা জায়গাটা ছিল, এই ফাঁকা এই যে দেখছেন না এই ফাঁকাটা, এটা তখন এরকম ছিল, এখনও এরকমই আছে। এখানে গাড়ি পার্কিং করে সবাই। দেখে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে সবাই গাড়ি মানে দিনের বেলা এখানে প্রচুর গাড়ি পার্কিং অবস্থায় থাকে। এটা কিন্তু তখনও এরকম ছিল, 2005-এ এরকমই ছিল, এখনও এরকম আছে। কারণ দুবাই গাড়ি পার্কিংটা খুবই একটা কস্টলি ব্যাপার। তো এনিওয়ে, এখন তো রাত 3টা বাজে, 3টা বা 3টার বেশি। তো আপনারা দেখেন, আমি এইসব নিজের অনুভূতিটাকে নিজের ইউটিউব বা ফেসবুকে ডিজিটালি প্রিজার্ভ করার জন্য হয়তো বা ভিডিও করছি, বাট আই এম নট এ ইউটিউবার, অথবা আমি ইউটিউব থেকে কোনো কিছুই চিন্তা করি না। বাট আগের জামানাতে লিখে রাখতো মানুষ, ডায়েরি লিখে রাখতো। আমিও স্টুডেন্ট লাইফে প্রচুর ডায়েরি লিখে রাখতাম, এখনও সেই ডায়েরিগুলো আছে। তো এখন ডিজিটাল জামানায় এসে সেগুলো তো এখন নেই তেমনটা, বাট এই যে ভিডিও করে রাখছি, যে আমি স্পিচ দিচ্ছি, কথা বলছি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডায়েরি, ডিজিটাল ডায়েরি। তো সেই অনুভূতি থেকে অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা করা, আর অন্য কোনো চিন্তাভাবনা আমার ভিতরে নেই। তবে রাস্তাগুলোর দুই পাশে যে বিল্ডিংগুলো দেখছেন এরকমই ছিল, তবে মাঝখানে যে ডিভাইডার দেখছেন, এই ডিভাইডার ছিল না, এই যে ডিভাইডারটা ছিল না, এটা এই পাশ থেকে ওই পাশে যাওয়া যেত। অসাধারণ একটা অনুভূতি সে সময় কাজ করতো। আই মিস মাই ওয়াইফ। আমি এখানে একাই এসেছি, ঘুরে বেড়াচ্ছি। তবে নেক্সট ইয়ার থেকে আমার ওয়াইফ, বাচ্চা কাচ্চা সবাই ইনশাল্লাহ চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। তবে আপনাকে রাতের শহর আমি নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাবো দুবাইয়ে নাইট লাইফ, যেটাকে বলে নাইট লাইফ দুবাই, সেটা আমি অ্যাকুরেটলি তুলে ধরবো আপনাদের কাছে। সেটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।